আমি কিন্তু এই সাইডে নিলাম সরস্বতী পুজোতে, কেমন লাগছে অবশ্যই বলো। আর আমরা দারুণ জায়গায় এসেছি। হে গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আজকে খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি, আমাকে দেখতেই পাচ্ছ। এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকো, দেখতে পাবে পুরো ভিডিওটা, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। চলো তাহলে জেনে দেখা। এই যে গাড়ি বের করে নিল আর তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর বেরিয়ে পড়বো বলেই বেরিয়ে পড়েছি, একদম সামনেই চলে এলাম গড় পঞ্চকোটের একদম রাস্তাতে। বাকি টাইম আমি ভিডিওটা নিতে পারিনি, কারণ আমি যে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য আমি নিইনি। আর এই যে এসে পরে এখান থেকে শুরু করলাম ভিডিওটা, দেখি নাও আমার সাথে তোমরাও। গড় পঞ্চকোট পুরুলিয়ার কিন্তু খুব সুন্দর সেরা জায়গা, যে এটা হচ্ছে ফেমাস জায়গা, অনেকেই বাইরে থেকে আসে। আর এই লজটা আমাদের অনেকবার আসার ইচ্ছা ছিল কিন্তু আসা হয়নি, আজ ফার্স্টবার এলাম। আর আজকে ফার্স্টবার এসে আমার কিন্তু খুব ভালো লেগেছে। দারুণ জায়গায় এসেছি, আমার কিন্তু খুব সুন্দর লাগছে আর মনে হচ্ছে পড়ে যাবো। দেখতে পাচ্ছ কলতলার উপরে আছি। এটা মানে অনেকদিন আশা ছিল যে আমি এখানে আসবো, আজ যে আসতে পারলাম, কারণ প্রায় গেস্ট থাকে তো সবাইকে আসতে দেয় না, ঢুকতে দেয় না এই লজে, তার জন্য আজকে আসতে পারলাম। আমার খুব ভালো লাগছে। আর কি বলবো, আমি এত এক্সাইটেড যে কিছু বুঝতেই পারছি না। দেখো চারিদিকটা দেখো, এই যে এদিকে লজটা আছে, চলো এই যে এই ধারে লজটা আছে, দেখতেই পাচ্ছ এই সাইডে। খুব সুন্দর কিন্তু প্লেস। তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই এখানে চলে আসবে। আমি তোমাদের কিন্তু ঠিকানাটা দিয়ে দেবো। ঠিকানা হচ্ছে গড় পঞ্চকোট। আর ওই যে মন্দির আছে, চলো দেখিয়ে দাও। ওই যে মন্দির আছে, ওই মন্দিরে আমরা এসেছি। আর ওই মন্দিরের সামনেই হচ্ছে এই লজটা। যদি তোমরা আসতে চাও তাহলে মন্দির আসবে, মন্দির এলে এই লজটাকে পেয়ে যাবে। চলো তাহলে দেখতে থাকো আমার সাথে এই লজটা। চলো দেখো, দারুণ লাগছে কিন্তু। আর এই সাইডে পাহাড় আছে, এদিকে দেখা আছে, পাহাড়টা খুব সুন্দর। কিন্তু ওই যে পাহাড়ের ওই কোণে একটি মন্দির দেখতে পাচ্ছ, ওই ওই মন্দিরটাকে দেখো, দেখা যাচ্ছে মন্দিরটা। ওই মন্দিরটা যদি আসতে চাও তাহলে ওই মন্দিরটা কিন্তু সামনে, পাহাড়ের বেশি দূর উঠতে হবে না। কিন্তু ওইখানে একটি মন্দির আছে, তোমরা হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পাবে না। ওইখানে যে মন্দিরটা আছে সেই মন্দিরে কিন্তু উঠতে পারবে না, কারণ অনেক উঁচুতে। যারা পাহাড়ে উঠে তারাই একমাত্র দেখতে পারবে। চলো তাহলে দেখো আমার সাথে যে ওই মন্দিরটা, ঠিক আছে? চলো, আর নিচটাও আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখবে নিচটা, ঠিক আছে? চলো। এই যে আমাদের ঘোরা হয়ে গেল ওপরে, এবার আমরা নিচে যাব। নিচে তোমাদের দেখাবো। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। আমার কিন্তু খুব ভয় লাগছে, অনেক ওপরে উঠেছিলাম, দেখো অনেক নিচে লজটা, আর আমরা অনেক ওপরে উঠেছিলাম। চলো নিচে নেমে গেলাম। আর এটা হচ্ছে রিসর্ট। চলো ওই সাইডে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলে এসেছি, হেভি লাগছে কিন্তু। তোমরা জানোই যে আমার দোলনা ফেভারিট, তার জন্য আমি এসি বাড়ি দোলনে চেপে গেছি। আর ফার্স্টে উপরে গেছিলাম, কারণ উপরে একটা শখ ছিল। আর এটাও চলে এলাম। চলো বসে গেলাম। খুব সুন্দর প্লেস, একদম ফাঁকা, কেউ কোথাও নেই। চলো খুব সুন্দর লাগছে জায়গাটা। এই যে আমি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছি বলো তো? আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের ভিতরে চলে এলাম আমি। তোমরা কি দৌড়ে দৌড়ে খাবার খেতে যাও রেস্টুরেন্টে? আমি কিন্তু দৌড়ে দৌড়ে খাবার খেতে যাই। আর আমি এখন দেখছি যে কোন টেবিলে বসা যায়, কারণ যে টেবিলে বসা যাবে সেই টেবিলের সামনে যেমন লাইট থাকে, না হলে তো ভিডিওটা নেওয়া হবে না। আর ওই সাইডে আমি বসছিলাম, কিন্তু বাট ওই সাইডে বসে পরে আমি আবার অন্য জায়গায় উঠে গেলাম,
কারণ ওই যে সাইডে বেশি আলো ছিল না, আর ফাঁকা একটু নেচার দেখে দেখে খেতে একটু বেশি ভালো লাগে, তাই না? বাইরের প্রকৃতি যত দেখবো তত ভালো লাগবে, তার জন্য ওই সাইডে বসলাম যে বাইরে থেকে সব কিছু দেখা যাবে। আর আমি মেনুতে ডিশ পছন্দ করে নিলাম যে কোন ডিশ খাওয়া যায়। আর তারপর আমি ওকে বলছি কি খাবে বলো, তো এখন দুপুর 3টে বেজে গিয়েছিলো, ওই জন্য আমি বললাম যে চলো তাহলে দুপুর 3টে বেজে গেছে, তাহলে ভাতই খাওয়া যাক, তাই না? তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম এখানে বাসমতি রাইস, আর নিয়েছিলাম মিক্স ভেজিটেবল ছিল, মিক্স ভেজিটেবল ছিল, মিক্স ভেজ ছিল, আর ছিল গরম গরম ভাতটা, কি সুন্দর লাগছে তাই না? একদম দারুণ লাগছে কিন্তু। আর এখানে ছিল আলু ফ্রাই, ওই রকমই ছিল কিছু একটি, আমি ঠিক দেখলাম না, ওই অর্ডার দিয়েছিল, আমি অর্ডার দিলাম না। আমি বললাম যে তুমি দেখো, আমি একটু দেখতে দাও আমার মেনুতে কী কী আছে, তারপর তুমি অর্ডার দিয়ে দাও, কারণ আমি অনেক কিছু খেতে পাবো না। তোমাদের তো আমি বলেইছি যে আমি অনেক ডায়েট করছি, আর ডায়েট করার মধ্যেও আমি কিন্তু রেস্টুরেন্টে এইসব খাচ্ছি, এটাই অনেক ব্যাপার। কারণ এসব তো খাওয়াই চলবে না, আমি যে এক মাসে যদি একদিন খাই তাহলে কিছু হবে না, ওই জন্য আমি একবার খেয়েই নিলাম ভাত। কারণ আর তাছাড়া অন্য কিছু খেতে পাবো না ফ্রাই করা মানে জিনিস, তার জন্য আমি আলু ভুজিয়া নিয়ে নিলাম কিছু, মানে একটু পাড়া নিয়েছি, বেশি নিয়ে নিই। আর তারপর ডাল তো খেতেই পাবো না, ডালে অনেক কিছু দেওয়া আছে, ওই জন্য। আর ডালটা আমি জিজ্ঞেসও করলাম যে চল যে কী কী দেওয়া আছে, বলে দিল। আমি যেগুলো খেতে পাবো না সেগুলোই দেওয়া ছিল। আমি বললাম আমার বরকে যে তুমি খাবে তো খাও, আমি খাবো না। তখন বলছে না না তুমি খাবে না তো আমিও খাবো না, তার জন্য ও খেলো না। আর ও ও আমাকে এত ভালোবাসে যে কী বলবো, আমি যেটা খাবো সেটাই ও খাবে। আমি বললাম না তুমি খেয়ে নাও, তুমি তো শুধু ভাত খেতে পারবে না ডাল ছাড়া। তখন বলছে না না তুমি যেটা খাবে সেটাই আমি খাবো, আর ওই জন্য খেয়ে নিলাম। আর আমি তো চিকেন খেতেই পাবো না এখন। এই যে আমাদের খাওয়া হয়ে গেল, আর উঠবো, চলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।